নারে তাকবীর, আল্লাহ আকবার। ওলি আল্লাহ শামনি রহমতুল্লাহ আলাইহি জিন্দাবাদ। রাগ করবেন না, এদের জন্যই আমাদের সিলসিলার বদনাম। এক কথিত আহলে হাদিস বার হয়েছে, দু চার দিন চিল্লা টিল্লা দিচ্ছে, তবলিগ করছে। এরা আমাদের যে বদনাম করে, মূলত এই সব দৃশ্যগুলো দেখে, ফটো তুলে ক্যামেরা বন্দি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এটাকে সামনে রেখে আল্লাহর ওলির দরবার, ওখানে তো কিছু হয় না, শুধু হই হই হয়। চার চারটে হাফেজ যদি হই হই করে অলির দরবারে হয়ে যায়, সিরিয়াস যদি করতো তো 400 হাফেজ হতো। তাহলে এটাও মানতে হবে যে আল্লাহর অলির দরবারে হই হই করেও 4টে হাফেজ হয়ে যাচ্ছে, তো সিরিয়াস করলে 400 হাফেজ হয়ে যেত। তো আমাদের যে কারণে এখানে আসা, ভলিউমটা একটু তুলে একটু মিলিয়ে দাও, গলায় লাগছে। যেই মজলিসে এসে বসুন, বসে কিছু আলোচনা ওলি আউলিয়াদের শান শুনুন, বুঝুন, বুঝে তারপর এখান থেকে বাড়ি যান। বুঝতে পেরেছেন? আর যাদের মাথায় ঢুকে গেছে জলসা হচ্ছে, রান্না টান্না করে দেবো, খাওয়া টাওয়ার দিকটা এদিক দেখে নেবো, ওয়াজ নসিহতের থেকে রান্না অনেক বড়, খাওয়া দাওয়া অনেক বড়, ভুলে যান। কথা বুঝতে পারছেন না? এখানে নাস্তা করাতে হবে, এখানে এই করাতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে, এই করাতে হবে, হাড়ির দিকটা দেখতে হবে, বাবুর্চি দেখতে হবে, চুলো দেখতে হবে, ওদিকটামায় লক্ষ্য রাখতে হবে। শুনুন, এগুলো কিছুই নয়, বাতাসা জিরিপি দিয়ে করুন, কিন্তু মূল হচ্ছে এই মজলিসটা, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, এটাই হচ্ছে মাহফিল ওয়াজ দরজমনে আইসালে সওয়াব। সুবহানাল্লাহ বলেছেন? মূল কাজ হচ্ছে এখানে, মূল কাজ ওখানে নয়। মূল কাজ এখানে। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে মূল জায়গায়। এবারে আমার মনটা খারাপ লাগছে, আমি 2 বছর আগে যখন এসেছিলাম, মানুষজন সব টাট হয়েছিল। এবারে ধরে মেয়েদের টেনে টুনে বসনা রে বাবু, কোন রকমে দাঁড়িয়ে, কেউ কেউ আছে ভাইজান যখন নামবে তাড়াতাড়ি নেমে পড়লে তাড়াতাড়ি ঘর চলে যাব, আগে থেকে স্কিম করে এসে বসেছে, ভাইজান তাড়াতাড়ি নামবে, তাড়াতাড়ি ঘর চলে যাব। এরকম ঠিক না, বুঝলেন? ওলি আল্লাহ ওলি আউলিয়াদের একবার যদি নেগাহ, তাওয়াজ্জু যাকে বলে, একবার যদি কোনো বান্দার উপরে এসে যায়, হ্যাঁ এরকম এসে যায়, হ্যাঁ এসে যায়, এইরকমই এসে যায়। নিজের চোখে ওলিদের দোয়ার বরকতে কত মানুষের তকদিরের মধ্যে কত কি হয়েছে আমরা নিজের চোখে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। নিগাহে ওলিयों में, निगाहे वलियों में ओ तासीर देखो, ओ तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। वलीদের निगाह, निगाहे वलियों में वो तासीर देखो। वलीদের যদি নিগাহে করম, একবার নজর তার খাস তাওয়াজ্জু যদি কারোর উপর পড়ে যায়, আমি জানি অনেক মৌলভী সাহেবরা ফতোয়াবাজি করবে, বিশেষ করে সামনে নয়, ওই যে লাইভ চলছে না এতে, ও ফতোয়াবাজি করবে, কারণ আল্লাহর শকর সামনে এসে করেনি। ওলিদের নজর এইভাবে পড়ে। এ বাবু চেয়ারটা এখানে দে, আইসক্রিম খাচ্ছি, ফেল দিলি তোরা, লস হয়ে গেলে তুই কুড়িয়ার খেতে পারবি। হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হয়, আমি হাদিস দিয়ে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে ওয়ালা আলি মাশাআল্লাহ। আমাদের দরুদের নজরানা সবাই পেশ করলেন, গতানুগতিক ভাবছেন ভাইজান বললো, মৌলী সাহেবরা আসলো, হুজুররা এসে দরুদ শরীফ দিয়ে আরম্ভ করে, এটা ওদের স্টাইল, ওরা বলুক আমরা চুপ করে থাকি, এমন ভাববেন না। কথা বুঝতে হয়েছে? কেন আমাদের শাহ মনির রহমতুল্লাহ আলাইহির রওজায়ে আকদাসের সামনে বসে পড়া দরুদের নজরানা এই ছাদ ভেদ করে আল্লাহ রাসূলের সবুজ গম্বুজে ধাক্কা লেগে আল্লাহর আরশে চলে যাবে। আরশের ফেরেশতারা বলবে, এবার আল্লাহ শামানিতলার মজলিসে বসে কতগুলো মানুষ আপনার রাসূলের উপরে দরুদ পড়েছে। আল্লাহ বলবেন, কয়বার দরুদ পড়েছে? ফেরেশতা বলবে, একবার দরুদ পড়েছে। আল্লাহ বলবেন, আবলিগহু আন্নী আশরান, যাও ওদের বলে দাও যারা আমার মুহাম্মাদের উপরে একবার দরুদ পড়ে আমি আল্লাহ তাদের উপরে 10 বার দরুদ পড়ি। জোরে বলুন সুবহান। হ্যালো, বেশটা কমে, হালকা ভাসিয়ে রাখো, বেশটা কমে। কথাটা আমার বুঝতে পারছেন তো? অতএব দেখছ ওর পাওয়ার বেশি হতে পারে কিন্তু রাগ বেশি। তাই আমরা সবাই মিলে আবার রাসূলুল্লাহর উপর একটু দরুদের নজরানা মহব্বতের সাথে পড়ি, কারণ আমরা গোলামজি, গোলামদেরকে গোলামি সাবত দিতে হবে। আর আমরা গোলাম মানে মুস্তাফা, গরিব, আমরা অসহায়, আমরা ধনী রাইস যেই হই, আমরা গুনাহগার, কিন্তু ওই গুনাহগারটা তার রাসূলকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক বলছি না ভুল বলছি? কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, যার জন্য টানতে টানতে এখানে এনেছেন। আর আমার রাসূল বলছেন, আল্লাহ যাদের গুনাহ মাফ করার ইচ্ছা প্রকাশ করে তাদেরকে টানতে টানতে আমার আর আল্লাহর জিকিরের মাহফিলে নিয়ে বসিয়ে দেয়। বলো সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যারা আশপাশে ঘুরছে ওদের কি হবে? বলছে যারা ঘুরছে ওদেরও হবে। মানে কি হবে? বলছে যারা বসে আছে ওদের জন্য, যারা ঘুরছে ওদেরকেও আল্লাহ মাফ করে দেবে। তো যারা ঘুরছে এদিক ওদিক, যারা বসে আছে লাস্টে ওদের একবার পায়ে সালাম করে যেও। বুঝতে পারেন না? যারা ঘুরছো, এই যারা বসে আছে এদের ওসিলায় তোমাদেরও আল্লাহ মাফ করে দেবে বলছে। তাই যাওয়ার সময় এরা যখন বেরোবে গেটের সামনে দাঁড়িয়ে সব পায়ে হাত দিয়ে সালাম করবে তোমরা এদের, হ্যাঁ, আর পারলে পায়ে হাত বুলিয়ে দেবে, ভাই রে ভাগ্যিস বসেছিলি, তোর জন্য আমারটা মাফ হলো। পা ধরে একদম দোয়া নেবে। কারণ আমরা সেই মজলিসে এসে বসেছি যে মজলিসে বসার জন্য নসিব করে আসতে হয়,
যে মজলিসটা বসার জন্য আমার রাসূল স্বয়ং বলছেন, সালমান আমি সচক্ষে দেখতে পাচ্ছি তোমার বাড়িটা আল্লাহর মালায়েকা ফেরেশতা রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে, কি হচ্ছে তোমার বাড়িতে? হযরতে সালমান বললেন, আমার বাড়িতে আপনার মিলাদ হচ্ছে। মিলাদ কাকে বলে? রাসূলের আলোচনাকে মিলাদ বলে। যেখানে রাসূলের আলোচনা হয় ওটাকে মিলাদুন নবী বলা হয়। সালমান ফারসি বললেন, আজ আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের জিকিরের মজলিস দিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, তাই তো বলি, তোর বাড়িটা চতুর্দিক থেকে রহমতের ফেরেশতা ঘিরে রেখে দিয়েছে। বোঝা যাচ্ছে? কিন্তু বেরিয়ে ওখানে যাবেন, কি পেলি মেরা ভাইয়ের ওয়াজ শুনে? আল্লাহর ওলির জলসা আরাম করে বলতে নেই, জানিস কি করতে গেছিলি? জিয়ারত করলাম। বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওসব জিয়ারত করতে নেই, মরে গেছে মিটে গেছে, ওসব নিয়ে চলতে নেই। আর কি বাপ পাঠিয়েছিল, ছোটবেলায় স্কুল যেত না টাইম মতো, মাথা গভর্নমেন্ট মার্কা, মাথার মধ্যে পড়ালেখা ঢুকতো না, টেনে টুনে 8-9 পাস করেছে কিনা সন্দেহ আছে। বলছে বাইরে কাজ শিখতে চলে যা, পালিশের কাজ, এর কাজ, ওর কাজ শিখলো। বাবা শিখেছিস, ভালো করেছিস, ভালো করে ব্যবসা কর, অনেক পয়সা কর, গরিব দুঃখীদেরকে আপনার কি বলে হেল্প কর। না, ওর হঠাৎ শখ হলো, মাল যখন কামিয়েছে এখন একটা সময় হুজুর হতে হবে, মৌলানা হতে চলে গেছে। বুঝতে পারছেন না? দিয়ে যেখানে টেনে টুনে নিয়ে যে বসাই, এরা মনে করেছে নামাজ পড়লে মৌলী সাহেব হয়ে যায়। এই মৌলানাদের মতো টুপি পরে লাই, নামাজ পড়লে মৌলানাদের মতো দাঁড়িয়ে রেখে লাই, নামাজ পড়লে পায়জামাটা গাঁটের উপর পড়া শিখে নাই, নামাজ পড়লে পাঞ্জাবি পড়া শিখে নাই। এ মনে করছে আমি তো মৌলী সাহেব হয়েই গেছি, যেহেতু নামাজ পড়েছে। সেই সুযোগে তাদেরকে টেনে নিয়ে যে বসালো একটা জায়গায়। বসাবার পরে তাদের দিমাগ ওয়াশ করা আরম্ভ হলো যে দেখো, আল্লাহ সব থেকে বেশি কোন জিনিসটা ঘৃণা করে জানো? ওটা হচ্ছে শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, শিরকের গুনাহ মাফ করবে না। অতএব তোমাদের শিরক করলে চলবে না, ভালো কথা। আর বাকি ধর্মের মধ্যে নতুন নতুন যত যা কিছু আবিষ্কার, যেটা ধর্ম নয় ধর্ম মনে করে পালন করা হচ্ছে, ওগুলো সব বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, আর দালালাতু ফিন্নার। সব বিদআত হচ্ছে গুমরাহ, গুমরাহি, আর গুমরাহরা হবে জাহান্নামী। অতএব ওসব জাহান্নামের পথে যাওয়ার জন্য এখন এইসব পীর মাজার এই সেই অমুক তমুক বার হয়েছে, খবরদার ওদিকে মাথা দেবে না। বুঝতে পেরেছো? আর শোনো, এই মানুষকে কথাগুলো শোনাবার জন্য আমাদের এখানে আসবে, তোমাদেরকে ফ্রিতে বই দেবো। মসজিদ না থাকে গ্রামে, মসজিদকে করার জন্য পয়সা দেবো। তোমাদের এই মোবাইল কিনতে টাকা দেবো, ল্যাপটপ কিনে দেবো, হ্যান করবো, ত্যান করবো, এই করবো। এ দেখছে নামাজ পড়ে মৌলভী সাহেব হওয়ার আগে তো ইনকাম আরম্ভ হয়ে গেল। কথাটা আমার বুঝতে পারছেন? দেশে এসে সুটান সুজা ঈদের দিনে সাত সকালে উঠে মসজিদের সামনে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিয়ে দিয়েছে। কি রে? বলে কেন? ঈদের দিনে আজান কিসের? দলিল আছে। হ্যাঁ, মুফতিয়ানে দিন সব একদম বেঁচে গেছে, চল দলিল দে। ঈদের দিন আজান দিবি কেন আগে বল, দলিল আছে। তোমরা বুঝবে, তোমরা বুঝবে না, তোমাদের মাথায় কিছু আছে, তোমাদের পীরেরা যা বলে তাই শোনো খালি। আজান দিবি কেন বল, দলিল আছে। যখন বড় বড় আলেম ওলামা, ভলিউম কমালে বাড়াও, যেমন আগে ছিল বাড়িয়ে দাও, সে তখন লাগাবার পরে পরে যেমন ছিল তেমন। আলেম ওলামা মুফতি সব এক জায়গায় হলো, হওয়ার পরে এবারে ঠিক করলো কি বাহাস হবে, কিতাব কিতাব নিয়ে সব কোথায় ফুটবল ময়দানে হাজির হলো। বলে কি বাহাস হবে, ঈদের দিনে আজান দিয়েছে, বাহাস হবে। ও একদম ড্রেস ট্রেস সুন্দর করে লাগিয়েছে, মানজা লাগিয়ে চলে এলো। এই ওখানে খাওয়ানো বন্ধ করে দাও, ও নাস্তা করাতে গিয়ে যারা চিল্লাচ্ছে বন্ধ করে দাও, আর রান্নার এখানে যারা চিল্লাচ্ছে আমি সভাপতি হিসেবে বলছি বন্ধ করো। হই হুল্লোর হট্টগোল, এটা পীরের দরবার। দুমুটো খেতে দিয়ে কেউ গলাবাজি করো না, এখানে রেখে দাও তোমাদের খাবার ট্যাঁকে বুঝে। হই 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 হই, পীরের দরবার না একটা ঢং হচ্ছে।
কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব এই চিল্লা মিল্লি চেঁচামেচি পীরের দ্বারা পীরের আদব বোঝে না, খামাখা এনে রান্না করে খাওয়াচ্ছে। পীরের দরবারে চিল্লে কথা বলতে আছে? মাজারের সামনে চিল্লে কথা বলি আমরা, কারণ আল্লাহর ওয়ালিরা জিন্দা, আর তাদেরকে সেই ইজ্জতটা দিতে হয়। যারা তাদের ইজ্জত জানে না, তারা তাদের দায়িত্ব পালন করার অধিকার আছে বলে আমার মনে হয় না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? যাদের ইজ্জত দেওয়ার ক্ষমতা নেই, তার এখানে এসে রান্না করা, খাওয়ানো, মেহমানদারি করার অধিকার তাদের আছে বলে আমার মনে হয় না। কথা বুঝতে পেরেছেন? যার জন্য একদম সব চুপচাপ থাকুন, সিস্টেমে আসুন। ও দুটো বিরিয়ানি, চারটে আলু, দুটো গোশ খাইয়ে দিয়ে এটা ভাববেন না যে আমরা বিশাল কর্ম করে ফেলেছি। বহু মানুষ সোজা করেছি, সব সোজা করে ফেলবো। কারণ ওলি আউলিয়াদের সামনে গুস্তাকি বিয়াদবি জীবনে বরদাস্ত করিনি, করবো না। সে তুমি কমিটির লোক হও, বাইরের হও, ঘরের হও, ভিতরের হও, ওপেন তার প্রতিবাদ সারা জীবন করেছি। আর মেহরাব সিদ্দিকী মানে প্রতিবাদী মুখ, আপনারা জানেন, সে প্রতিবাদ আমি করে যাব। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? তাতে আমার কথা আপনার ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। আপনার সঙ্গে আমার দোস্তি হবে শরীয়তের জন্য, আল্লাহ রাসূলের জন্য না, খোদা না খাস্তা যদি কোনো দুশ্মনী হয়, ওটাও আল্লাহ রাসূল আর ওলি আউলিয়াদের খাতিরে, শরীয়তের খাতিরে হবে। কথা বুঝতে পারছেন না? তো আসুন, যে কথা আমি আলোচনা করছিলাম, কারণ ওলিদের ব্যাপার আলাদা। আমার রাসূল কি বলছে শুনুন, তারা মরে যায়নি। আল্লাহ কোরআনে বলছে তারা মরে যায়নি, তারাও শহীদ। এখানে শহীদে হাকিকি আর শহীদে হুকমি দুটো জিনিস আছে। শহীদে হাকিকি কারা? ময়দানে জঙ্গে যারা গলা কেটে রক্ত বইয়ে মারা গেছে, ওরা শহীদে হাকিকি। আর দিনের পথে চলে যারা জান দিতে চেয়েছিল, কিন্তু তাদের রক্ত বইয়ে জান দেওয়া হয়নি, কিন্তু দিনের পথে চলতে চলতেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওদেরকেও শহীদ বলা হয়। ওটা হলো শহীদে হুকমি। দুজনের কিন্তু সম্মান আল্লাহ শহীদের দরজা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সেই মর্মে একটা বলি, তাকে আপনি যদি লক্ষ্য করেন, তার খুসুসিয়াত দেখেন, একটা বলি কিন্তু শহীদ। কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? একটা বলি, সে কিন্তু শহীদ। এইবার আসুন, কেন আমি বলছি আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। শুধু আমি বলছি না, হাফেজ ইবনুল কাইয়ুম জাওজিয়া কে ছিলেন? ওয়াহাবিদের ইমাম ছিলেন। নোট করে নেবেন এগুলো। কে ছিলেন? হুজুরদের কথা না, ওয়াহাবিদের ইমাম হাফেজ ইবনুল কাইয়ুম জাওজিয়া। তার উস্তাদ ছিলেন কে? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া পরিষ্কার তিনি জানাচ্ছেন, তিনি লিখছেন তার কিতাবের মধ্যে, তার লেখনীর মধ্যে, বিশ্বের বুকে যেটা আজ জলজল করছে, বলছে একটা বলি আউলিয়া, গাউস, কুতুব এবং আল্লাহওয়ালা বান্দা যখন মারা যায়, সেই আল্লাহওয়ালা বান্দার বেলায়েতের খুশবুটা কবরে নয়, বরং কবরের বাইরেও আল্লাহর ওলির বেলায়েতের খুশবু ছড়িয়ে যেতে পারে। কে বলছে এটা? ইবনে তাইমিয়া। হুজুরদের কেউ নয়, পীরেদের নয়, পীর বিরোধীদের হুজুর। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? পীর বিরোধীদের হুজুর বলছে না, খুশবু বার হয়ে যায় তাদের বেলায়েতের খুশবু, কবর তো দূরের কথা, কবরের বাইরেও বার হয়ে যায়। এইবারে আসুন, তারা কারা ছিল? আমার রাসূল এক সময় বলছেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া লিসানুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আমার রাসূল বলছেন, এটা হাদিস তো কত নাম্বার হাদিস আছে? বন্ধু এখানে এসে তুমি কত নাম্বার পর্যন্ত জানো আগে আমায় বলো। আমি যে নাম্বার না, কত নাম্বার হাদিসে আছে? খচ্চর আমার অফিসের মধ্যে ঢুকে যে ফিডিঙ্গ মতো লোক আমার অফিসের মধ্যে ঢুকে বলছে, আসসালামু আলাইকুম মৌলী সাহেব, মহা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এরা সব যারা গার্ড টার্ড থাকে, ও ধরে এবার বার করে দেবে, এমন থাকতে দে।
কি ব্যাপার গো? না আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? না ব্যাপারটা হচ্ছে আপনাদের হানাফিদের বউরা, আমি চিন্তা করছি হানাফিদের বরগুলো পছন্দ হলো প্রশ্ন ফের বউ নিয়ে। আপনাদের হানাফিদের বউরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে এই স্তনের উপরে বুকের মাথায় হাত বাঁধে, এটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? খচ্চর লোক তুই ওখানে দেখলি কেন, আগে তার জবাব দে। ওটা আমাদের বইদের শত কত নম্বর হাদিস সহিহ বুখারীর আছে পরে বলবো, তুই ওটা দেখলি কেন, আগে তার জবাব দে। ওটা দেখার জায়গা বেহুদা না, মানে বাঁধে না হাত। আচ্ছা আমার বউ বাঁধে, তুই দেখলি কেন? ওটা আমাদের বইয়েদের হচ্ছে সম্মানের জায়গা, ইজ্জতের জায়গা, সতরের জায়গা। বেচারারা ঢেকে ঢুকে কত কায়দা করে নামাজে দাঁড়ায়, নামাজে এদিক ওদিক দেখে না, সেই ফাঁকে তুমি টুক করে দেখো হারামখোর। বলে না আমার বউটা ওখানেই বাঁধে, আমি তো নিজেরটা সামলাকে জানাবে, আমাদের গুলো নিয়ে পড়েছিস কি করতে? তো নিজের বউটাতে সামলাকে জানা, আমাদের গুলো নিয়ে পড়েছিস কেন? বলে আমি এখানে বস সহিহ বুখারী দেখালি না? আমাদের মেয়েরা তো দূরের কথা, তুই কোথায় হাত বাঁধিস? বলছে কেন এই বুকেতেই বাঁধি। আচ্ছা একবার সহিহ বুখারী থেকে একটা হাদিস দেখিয়ে দে যে হাত বুকে বাঁধতে হয়। আমি কাল থেকে, তুই তো দূরের কথা, তুই বাঁধলে তুই বললে কেউ শুনবে কেউ শুনবে না, আর আমি কালকে কথা দিলাম 1 লক্ষ মানুষ নিয়ে বুকে হাত বাঁধবো। খালি একটা হাদিস আমাকে সহিহ বুখারী থেকে দেখিয়ে দিতে হবে। না সহিহ এমনি খুজাইমার মধ্যে না, খুজাইমা নয়, পাকামো করলে হবে না। বুখারী ছাড়া অন্য হাদিস মানি না, যখন কাছে পড়বে তখন অন্য হাদিস বার করবে। ভাইজান কথা বুঝতে পারছেন? হ্যাঁ সহিহ ইবনে খুজাইমা দেখাবে, আমি জানি না। মুসলিম শরীফের আন্তর্জাতিক নাম্বার 389 নাম্বার আমি জানি, ওই জন্যই তো আমাদের মেয়েরা বুকে বাঁধে। বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা বুখারী থেকে দেখা, ছেলেরা তোরা যে বুকে বাঁধিস বুখারী থেকে দেখা নেই, দেখা আমি বাঁধবো বলছি। তখন আমি বললাম শোন, হাত বুকে বাঁধবো না পেটে বাঁধবো, নাভির ওপরে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, অনেক দূরের কথা। নামাজ কিভাবে পড়বো অনেক দূরের কথা, রাফায়ে দান করবো কি করবো না অনেক দূরের কথা, আমিন চিল্লে বলবো কি বলবো না অনেক দূরের কথা, আঙুল টিকটিকির মতো এরকম করবো কি একবার করে নামিয়ে নেবো ওটা পরের কথা। এগুলো হচ্ছে আমালি ইখতিলাফ। কিন্তু যারা বর্তমান বলতে এসছো, নাম রাখছো নিজেরা আহলে হাদিস, যারা বর্তমান বলতে এসছে, যারা নিজেদেরকে দাবি করছো আমরা ওয়াহাবি, যারা নিজেদের দাবি করছো আমরা মোহাম্মদী, তোমরা যে হক ফিরকা আহলে হক, তোমরা যে বাতিল নয় আহলে ঈমান, তোমরা তোমাদের ঈমান কিন্তু আজ প্রশ্ন চিহ্নের মুখে। প্রথম প্রমাণ করো তোমরা হক, তারপরে কোথায় হাত বাঁধবো পরের কথা। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? সারা পৃথিবীর বুকে এখন পর্যন্ত এরা নিজেদের হক প্রমাণ করতে পারেনি। আর ব্রিটিশের কাছ থেকে এই দলের ফাউন্ডার ফাদার হাসান বাটলিবি এই আহলে হাদিস নামক দলটাকে রেজিস্ট্রেশন দিয়েছিল। এই দল সাহাবাদের নয়, এই দল ব্রিটিশদের, কারণ ব্রিটিশের কাছ থেকে রেজিস্ট্রেশন অনুমোদন দিয়েছিল, নাম ফাউন্ডার ফাদার হাসান বাটলিবি। আমি হান্টার কমিশনের রিপোর্ট পড়া ছিল। অতএব বলি আউলিয়াদের ওখানে যে কি হবে, গামাকায় তো তুই কি করতে এসেছিলি সন্ধ্যাবেলায় বুলেট নিয়ে? কথাটা আমার বুঝতে পারছেন না? আমার যেটা পছন্দ করবো না মানাবো না, তুমি ওলিয়া উলিয়া পছন্দ করো না, ঘুর ঘুর করছো কেন? এসে প্যাকেটে কেউ যদি একটা তাবারুক ধরিয়ে দেয়, অসময় করতে বিরিয়ানি পাবো না, ঘরে যে খাবে তাই? আমি অনেক পয়সার মালিক, ছাড়ো, ইল্লত যায় না ভুলে আর খসরত যায় না ধুলে। অভাব আর স্বভাব দুটো আলাদা জিনিস। তোমার অভাব গেছে, স্বভাব যায় না এখনো। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? খাড়া খাড়া কথা রাগ করলে হবে না। আমরা এদেরকে ভালোবেসেছি। কালকে এই ওয়াজ শুনে অনেকে বলবে কি ওয়াজ করলো বেহরাম সিদ্দিকী, কি
আমি বলেছি আল্লাহ, আমার রাসূল বলছেন এটা হচ্ছে হাদিসে কুদসি। আমার নবী বলছে বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ বান্দার দুটো কান হয়ে যায়, কানটা তার হয়, শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন, আমার রাসূল বলছে এটা যায়িফ, মওযু, মুদলিস প্রশ্নই আসছে না, কারণ এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আর হাদিসের জ্ঞান যারা রাখেন, হাদিসে কুদসি কোনদিন যায়িফ, মওযু, গরীব, মুদলিস হয় না। হাদিসে কুদসি হর হালে সহি। বুঝতে পারছেন না? হাদিসে কুদসি হর হালে সহি। আর আমার রাসূল বলছে ওয়াবাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা আল্লাহ ওয়ালা হয়ে গেলে আমি আল্লাহ ওই বান্দার দুটো চোখ হয়ে যায়, চোখটা তার হয়, দৃষ্টি ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এটা কাদের? নবীদের কথা না, এটা সাহাবাদের কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদের জন্য? আল্লাহর ওয়ালিদের জন্য বলছে। বলছে কুনতু সামাহুল্লাযী, যদি কেউ, আমি কুনতু সামাহুল্লাযী, আমি ওই মানুষটার জন্য শ্রবণ শক্তি হয়ে যায়, ইয়াসমাউ বিহি, আর ওই ব্যক্তিটা আমার ওই মধ্যে দিয়ে শুনতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ওই ক্ষমতার মধ্যে দিয়ে শুনে। এবার আসুন, পরে বলছে ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা, বান্দা যখন ফানাফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো হাত হয়ে যায়, হাতটা ওই বান্দার হয়, আর কর্ম ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। একটা হাদিস শুনিয়ে দিল, মানে করে দিল। সামানিতলার হুজুর দেখতে পাবে আল্লাহওয়ালা বলে, সামানিতলার হুজুরের ক্ষমতাটা খোদাই ক্ষমতা হয়ে যাবে। সে আল্লাহওয়ালা বলে, সামানিতলার হুজুরের চোখটা খোদাই দৃষ্টি এসে যাবে। সে আল্লাহওয়ালা বলে, রাসূল কি দেখেনি? এই ভাই শুনুন, রাসূলের থেকে কি সামানিতলা বড়? এই ভাই শুনুন, সাহাবাদের থেকে কি সামানিতলা বড়? এইভাবে দেমান ধোয়া আরম্ভ করে। বুঝতে পারছেন না? এইভাবে দেমান ধোলাই চলে। আল্লাহ রাসূল কোনদিন দেখলেন না, খোদ আল্লাহ রাসূল কোনদিন দেখলেন না। আর বেহরাম সিদ্দিকী বলছে কিনা যে সামানিতলার হুজুর দেখতে পাই। আক্কেলের দুশমন বেহুদা, শোন, তুই পড়াশোনা করিসনি, তুই বিষে হলি মলম বিক্রি করা বক্তা। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলও দেখেছে, হাদিস শোন। আর আমি আরবি বলছি, যতক্ষণ না মানে বলবো ততক্ষণ তুই তার মানেও করতে পারবি না, এটা আমি শিওর। عن انس قال لي النبي عليه الصلاه والسلام زائدا وزافرا وابن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقال اخذ الرايه زائد فاصبح حتى اخذ الرايه سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। الله اكبر, সকলে বলুন আল্লাহু আকবার। বিশাল বড় হাদিস। এর অর্থ কি জানেন? যদি কেউ বলে আল্লাহ রাসূল তো দেখতেন না, কে বলেছে দেখতেন না? যখন নাকি মুতার যুদ্ধ আরম্ভ হয়ে যায়, হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুতার প্রান্তে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, বড় মনের ইচ্ছা মুতার যুদ্ধের হালটা আমি একটু জানতে চাই। বলা মাত্রই আল্লাহ রাসূল চোখটা বন্ধ করে নিয়ে বলছে, عن انس قال لي النبي عليه الصلاه والسلام زائدا وزافرا وابن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقال اخذ الرايه زائد فاصبا। আল্লাহ রাসূল বলছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোতার প্রান্ত কত দূর ছিল? মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা ছিল। বলুন সুবহানাল্লাহ। মোতার প্রান্তে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমি মুহাম্মদ চামড়ার দুটো চোখে দেখতে পাই, মোতার প্রান্তে এই মুহূর্তে ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহার হাতে আছে। কত দূরের রাস্তা? কত দূরের রাস্তা? 15 ডেজ, 15 দিনের দূরে রাস্তা মোতার প্রান্তে। আল্লাহ রাসূল কোথায়? মদিনার মসজিদে। ওখান থেকে চোখ বন্ধ করে বলছে, আমি দেখতে পাচ্ছি। আরে চোখ তো বন্ধ, দেখতে পাচ্ছেন কি করে যান? বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনার চোখ তো বন্ধ, আপনি দেখতে পাচ্ছেন কি করে আমাদের কলিজা? কি করে দেখছেন?
ওই সময় বলছে আমি দেখতে পাচ্ছি ইসলামের ঝান্ডাটা ইবনে রাওয়াহার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ঝান্ডা উড়াচ্ছে। আল্লাহ রাসূল এক সময় বলে না না, ইসলামের ঝান্ডাটা জমিনে পড়ে গেল, পড়ে যেতে চলেছে, কারণ ইবনে রাওয়াহাকে তলোয়ার লেগে গেছে। আল্লাহ রাসূল বলে ও বাবা, এই মুহূর্তে ওটাকে জাফর তুলে নিয়েছে, ঘোড়ার পিঠে সওয়ার ছিল, এক হাতে খঞ্জর চালাচ্ছে, এক হাতে ঝান্ডা উড়াচ্ছে। আল্লাহ রাসূল বলে জাফরও শহীদ হয়ে গেল, এখন ইসলামের ঝান্ডাটা আছে যায়েদের হাতে। যায়েদ পাগলের মতো তলোয়ার চালাচ্ছে, এক হাতে ঝান্ডা উড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছে ফাউসিবা, যায়েদও শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন এখন যার হাতে আছে ইসলামের তলোয়ার, তার লকব হচ্ছে আল্লাহর তলোয়ার, ইয়ানি খালিদ ইবনে আল ওয়ালিদ, ওটা হলো খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ রাসূল এক সময় বলেন হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আমি মুহাম্মদ চামড়ার দুটো চোখে দেখলাম আল্লাহ তাআলা এই মুহূর্তে মুসলমানদেরকে জয়ী করে দিয়েছে। আল্লাহ রাসূল দেখলেন, শুধু তাই নয়, আমাদেরকে রিলে ধারাবর্ষ কমেন্ট্রি করে শোনালেন। বলেন না সুবহানাল্লাহ। দেখা যায় সূত্রটা আমরা পেয়ে গেলাম, বীজগণিতের সূত্র পেয়ে গেলাম। এবার যে কোনো অঙ্ক থাক, বীজগণিতের সূত্র পেয়ে গেলাম, এবারে যে কোনো অঙ্ক থাক ছকে ফেলে করে নেব। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? সূত্র যখন পেয়ে গেছি টেনশন নেই যে এইভাবে দেখা সম্ভব। রাসূল আমার দেখেছিলেন, আল্লাহ রাসূল দেখেছিলেন। হাদিসটা কি সহিহ? সহিহ জয়ীফ তোকে আমি পরে বলবো, তুই হাদিসের হ বুঝিস না কি আগে আমায় বোঝা, পরীক্ষা দে। না না, আমি তো দেখুন এত নাম্বার হাদিস করলেন কিতাবুল ঈমান, আমার সঙ্গে তর্ক করেছে বাকায়দা, জানেন? এই কদিন আগে বুঝে আপনি সেদিনে যে বায়াত করলেন, এই বায়াত করাটা কি হাদিস পাকের মধ্যে আছে? আর কেন নেই? কিতাবুল ঈমান খুলে দেখুন, বুখারী শরীফ সহিহুল বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 17, খোলার পরে বলছে 17 নম্বরে তো এমন কোন হাদিস নেই। আর সত্যি ও যে বইটা খুলেছে ওই বইতে নেই, কিন্তু আমি তো ওর উপর ঘুটে ঘ করে রেখে দিয়েছি। তুমি যদি তর্কে পিএইচডি করো তো তোমার বাপ আমি। সঙ্গে সঙ্গে ওকে ঘুরিয়ে আমি বলেছি তুমি তাওহীদ প্রকাশনী খুলেছো না? বলে হ্যাঁ হ্যাঁ। আমি ওর 18 নাম্বার দেখো। হ্যাঁ 18 নম্বরে আছে, কিন্তু এখানে লিখছে উবাদা বিন সামিত থেকে বর্ণিত একদা আল্লাহ রাসূল একজন সাহাবার উপস্থিতিতে বলেন। ও এখানে একজন সাহাবার কথা বলেছে, তাহলে তো হাদিসটা জয়ীফ হতে পারে না। হ্যালো, ও আজ আমার বুঝতে পারছেন? আজ আরবিটা একটু পড়ো তো। আমি যে বলছি না আরবি কেন, হাদিস তো পড়লাম, আমি যে আরবিতে পড়ো। চুপ। আমি সঙ্গে সঙ্গে বললাম আমি আরবিতে পড়ছি, তুমি শোনো। হাদিসটা এই রকম আছে, আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদরন ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া হাওলুহু ইসাবাতুন মিন আসহাবিহি বা'উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাই'আন ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন ইলা আখিরিল হাদিস। অনেক বড় হাদিস, বিদ্যা দেখে লাভ নেই। বুঝতে পারছেন? এর মানে কি? তুমি বলছো উবাদা বিন সামিত থেকে বর্ণিত, আল্লাহ রাসূল একদা একজন সাহাবার উপস্থিতিতে বলেন। ওটা বাংলা তরজমা তোমরা করেছো। আওয়াজ হচ্ছে কেন? ফের কোথায় খুঁজবে এটা? ফের খুঁজতে হবে বলছে, কি জ্বালা। চায়ের দোকান আছে এখানে? হ্যাঁ ভাই, কি আমার কথা বোঝা যাচ্ছে? কেসটা কি হচ্ছে এখানে বুঝুন। আরবিতে কিন্তু ঠিক আছে, একজন সাহাবা লিখা নেই। আলেম ওলামা কেউ একটু আর মাদ্রাসার ছাত্র আছেন, একটু হাত তুলে দেখেন না বইয়ের ভেতরে কি আছে। আর আমি তো চিনতে পারছি। ওকে জিজ্ঞাসা করেন সাহাবাটা বহু বচন না আসাহাব বহু বচন?
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল ঠিক এখানে কি বলছেন? বায়ু আল্লাহ রাসূল আন উবাদা বিন সামিত, उबादा बिन सामित काना शहीद बदरा, वो बदर के शहीद में से एक थे। अहदुन नुकबा लैलतुल अक़बा, वो अक़बा की रात के एक नकीब थे। ঠিক আছে, তারপরে কি বলছে? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাওলুহু, उनके इर्द गिर्द आसपास, इसाबातुम मिन আসহাবিহি, সাহাবাओं के ঘরও थे। মানে কি বলেন? সাহাবাদের দল ছিল, ঘরও ছিল। ইসাবাতুন মানে ঘরও, দল। মিন আসহাবি, সাহাবাদের একটা দল ছিল। এক্ষুনি তৌহিদ প্রকাশনীর 18 নম্বর হাদিসটা খুলুন, কিতাবুল ঈমানের, ওখানে আরবিতে একদল লেখা আছে। আর এই আহলে হাদিস খচ্চর গুলো বাংলায় এই পিরিমুরিদি লাইনের হাদিস বলে ওর অর্থটা করে দিয়েছে একজন সাহাবা। কারণ একজন সাহাবা যদি হয় তাহলে আমরা হাদিসটা জয়ীফ সাব্যস্ত করে তর্ক করতে পারি। সেই কি তর্ক করে? কি একটা তর্ক বলে না, বলতে নেই, আল্লাহর ওলির দরবার, ওই তর্ক যাতে করতে পারি। ওয়াজ আমার বুঝতে পারছেন? ঘটনা পরে শুনবেন, আগে এগুলো শুনুন। বাবাজি আমার দাদা হুজুর পীর কেবলাকে আসামের জঙ্গলের বাঘ দেখে বিড়ালের মতো লেজ গুটিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। বেশক কারামাতুল আউলিয়ায়ে হকপুর। দাদা হুজুরকে দেখে ফের কেন বুঝবে? না ঠিক আছে, আমি চমকে উঠছি তো। না, ও ঠেকিয়ে দিয়ে পালিয়েছি তাড়াতাড়ি করে, আবার দেখো আবার আসছে। না ঠিক আছে, ঠিক করুক। ভাইজি আমার কথা আপনারা বুঝতে পারছেন? কি বলছে? পিরিমুরিদি লাইনের ওয়াজ যার জন্য একজনের সামনে নবী বলেছে যাতে জয়ীফ হয়। আর হাদিসের কায়দা, যে কোনো হাদিসের উপর জোফের ফতোয়া আনতে গেলে একজন সাহাবার উপরে যদি যদি রাবি একজন থাকে জয়ীফ হতে পারে, কিন্তু উসুলে হাদিস বুঝতে হবে। বুখারী শরীফ সহিহ, আমরা সহিহ বুখারী বলি, আপনাদের বোঝাবার জন্য বলি। কোন আলেম আমার সামনে প্রমাণ করতে পারবেন না যে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটাও কিন্তু গরীব হাদিস। যেখান থেকে যে রওয়ায়াত করেছে হাদিস কিন্তু গরীব, কিন্তু গরীব হাদিস কি? এক হাদিস অনেকজন রওয়ায়াত করেছে, উসুলে হাদিস বলছে গরীব হলে ওটা সহিহ। বলেন না সুবহানাল্লাহ। অতএব বায়াত হয়েছে, এটা তো অনেক সাহাবা আছে। এখানে আর জয়ীফের প্রশ্ন আসছে না মুসলমান, খালি ধোঁকাবাজিটা ধরিয়ে দিলাম। আমি ওই বইটার মধ্যে 19টা এরকম ধোঁকাবাজি বার করেছি, যে আপনাদের ওই দেখিয়ে দেন হঠাৎ করে বুখারী শরীফ দেখো, এই দেখো। আমাকে এসে বলছে কত নাম্বার হাদিস আছে সহিহ বুখারীর, বলুন তো, একটু বলুন কত নাম্বার হাদিস। আমি দেখছি, আজ একটা কিতাব থেকে বলবো, বলছি কি? আল জামিউল মুসনাদুস সাইয়্যুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি, এই কিতাব থেকে বলি। তখন বলছে সহিহ বুখারীতে নেই। আচ্ছা, আক্কেলের দুশমন, সহিহ বুখারীর অরিজিনাল নাম হচ্ছে এটাই। তখন বলছে কি জানেন? বলছে তখন বলছে আরে সহিহ বুখারীর নাম সহিহ বুখারী না, সহিহ বুখারী হচ্ছে ওনার বোখারা, সামারকান্দ বোখারা একটা যে শহর আছে না, এই বোখারায় জন্ম নিয়েছিলেন একজন যার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী। কেন আল বুখারী? বোখারায় জন্ম নিয়েছে। যারা আমার নাম জানে না, যদি কালকে আপনি জিজ্ঞেস করে, হ্যাঁ একটা হুজুর এসে খুব চেল্লাচ্ছিল, নাম কি বলতো? মোটা করে, বুঝলে এরা মোটা তো, বলে হ্যাঁ মোটা করে। ফুরফুরা হুজুর গো, নামটা বলতে পারছি না আমি। ফুরফুরা হুজুর, আমি গ্রাম,
মোটা হতে পারি তাহলে গোটা গ্রামটা আমি? আরে যুক্তি দিয়ে তো আমায় বুঝাতে হবে। আর আমি মোটা হতে পারি তাহলে গোটা গ্রাম আমি? ফুরফুরা হুজুর আমার বাপ নাম রাখে নাই? হ্যাঁ। তো ইমাম বুখারী হুজুর ওনাকে বলা হতো, ওনার আসল নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। কেন? উনি বুখারায় জন্মেছিলেন। ফুরফুরা হুজুর কেন? ফুরফুরায় জন্মেছি। কারেক্ট? এবার আসেন, তাহলে উনি একটা বই লিখলেন, যে বইটার নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই এত বড় একটা বই লিখলেন, এ আপনার সাধারণ মানুষের মুখস্থ করতে 3 মাস লাগবে।